আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে বাবুর্চিদের মতো সেরা স্বাদে পোলাও রান্না করে দেখিয়ে দেব। একদম শাহি শাহি একটা ফ্লেভারে আপনার ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সুন্দর একটা কালার আসবে এভাবে করে পোলাওটা রান্না করলে। একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করে নিতে পারবেন। এখানে চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা ভাজার আগে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আলাদা করে। ওই তেলের মধ্যেই আমি পোলাওটা রান্না করে নেব। পেঁয়াজটা ভাজা শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদাটা এখন ভালো করে ভেজে নেব যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। আমি এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ পর্যায়ে এখন দিয়ে দিব গরম মশলা, এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ পর্যায়ে এখন আমি পানি দিয়ে দেব। আমি এখানে মেপে পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কোটা চাল নিয়েছি আর 4 কোটা পানি দিয়ে দিচ্ছি। যেরকম পরিমাণের চাল নেবেন সেই পরিমাণে পানি দিয়ে নেবেন। আমি এখানে অল্প পরিমাণে রান্না করছি তাই ওই অনুযায়ী পানিটা দিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি লিকুইড দুধটা দিয়েছি তাই পানিটার পরিমাণটা একটু কমিয়ে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন আমার পানিটা শুকানো শেষ পর্যায়ে এখন চুলা জালটা একদম লো হিটে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি জর্দার রং। আমি কালারের জন্য জর্দার রং দিয়ে দিচ্ছি। আমি দুধের মধ্যে জর্দার রংটা গুলিয়ে নিয়েছি আর সাথে জাফরং নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একসাথে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে। এভাবে করে কালারিং পোলাও করে নিতে পারবেন। এভাবে কালারিং পোলাও করলে দেখতেও অনেক সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। আপনারা চাইলে এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন যে কতটা পারফেক্ট ঝরঝরা পোলাও হবে। বাবুর্চিদের মতো একদম শাহি শাহি একটা ফ্লেভার আসবে। আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। যারা সহজে পোলাও রান্না করতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করবেন। আর শাহি শাহি ফ্লেভারের জন্য দিয়ে এখানে তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার আর সাথে দিতেছি গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি দিয়ে শাহি শাহি ফ্লেভারের জন্য এখন আমি মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে। দুধ আর বেরেস্তা আর ঘি এর সাথে মিক্সিং করে এখন পোলার উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে, খেতেও অনেক দারুণ টেস্ট হয়েছে। শাহি শাহি একটা টেস্ট আসছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।